অধ্যায় 4 গাণিতিক প্রতীক। হ্যাঁ, আমরা আজকে দেখব যে গাণিতিক প্রতীক বা গাণিতিক চিহ্ন, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল যে চিহ্ন বা সাইনগুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে আমাদের যে গাণিতিক প্রতীক আমাদের অধ্যায় 4-এর, হ্যাঁ, এই গাণিতিক প্রতীকের আর এক নাম হলো গাণিতিক চিহ্ন। এটাও আমাদের একটু মনে রাখতে হবে যে গাণিতিক প্রতীক বা গাণিতিক চিহ্ন এগুলো কি হতে পারে। এটা যোগ, গুণ, তারপরে ভাগ, বিয়োগ, হ্যাঁ, আবার ছোট চিহ্ন, বড় চিহ্ন, সমান, তারপরে হচ্ছে সমান নয়, ছোট নয়, তারপরে বড় নয়, এই ধরনের যে চিহ্নগুলো আছে মূলত সেগুলোকে গাণিতিক প্রতীক বা গাণিতিক চিহ্ন বলা হয়। তা আমাদের এই অধ্যায় 4-এর যে উদাহরণগুলো দেওয়া আছে আলোচনায় আমরা একটু দেখি যে খালি ঘরে এই যে ছোট চিহ্ন, তারপরে হচ্ছে বড় চিহ্ন এবং সমান চিহ্ন কি বসবে। হ্যাঁ, ছোট, সমান চিহ্ন আর বড় চিহ্ন এদের মধ্যে কোনটি মধ্য থেকে সঠিক প্রতীক বসাই। এই যে 3টে অঙ্ক এখানে দেওয়া আছে আমরা একটু দেখব এগুলো। হ্যাঁ, এই যে ছোট, তারপর হচ্ছে বড়, এই যে চিহ্নগুলো দেওয়া আছে এইগুলোর মাধ্যমে আমরা এই অঙ্কগুলো দেখব। তা আমরা একটু দেখি যে 4.1 যে গাণিতিক প্রতীক বা চিহ্নগুলো আছে আমরা কিভাবে সেখানে বসাবো। তো পৃষ্ঠা 21-এর 4 অধ্যায় আমাদের আছে 5ম শ্রেণীর। তা আমরা দেখি যে চিহ্নগুলো এখানে আমাদের বলা হচ্ছে 3টা চিহ্নের কথা। একটা হচ্ছে ছোট চিহ্ন, তারপরে একটা হচ্ছে আমাদের সমান চিহ্ন, আর একটা হচ্ছে আমাদের বড় চিহ্ন। তা আমাদের যে ছোট চিহ্নটা আছে আর বড় চিহ্নটা আছে এটা আমরা বুঝবো কিভাবে, বা সমান যে চিহ্নটা আছে এটা বোঝার উপায় হচ্ছে এই চিহ্নগুলোর বাম পাশে এবং ডান পাশে যে সংখ্যা দেওয়া থাকে, হ্যাঁ, বামে এবং ডানে, মূলত সেই সংখ্যা দেখে আমরা বুঝতে পারি। হ্যাঁ, বামে এবং ডানে, অথবা আমরা সামনে বা পিছনে বলতে পারি, বামে বা ডানে যে সংখ্যাগুলো দেওয়া থাকে আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখব যে এই যে সামনে, পিছনে বা বামে ডানে যে সংখ্যাগুলো দেওয়া থাকে সেগুলোর মাধ্যমে কিভাবে বুঝতে পারি। তো এই যে আমরা একটা চিহ্ন, এটার সামনের সাইড এবং পিছনের সাইড আছে। সামনের সাইডে যে সংখ্যা বসবে সেটা বড় এবং পিছনের সাইডে যে সংখ্যা বসবে সেটা ছোট। তা এই চিহ্নটাকে আমরা লেস দ্যান বলি বা ছোট চিহ্ন বলি। তাহলে এর প্রথম দিকে বা বাম সাইডে যে চিহ্নটা থাকে বুঝবো কিভাবে, একটু তোমরা খেয়াল করো। এর সামনের যে সাইডটা আছে এটা কিন্তু উপরের দিকে মেলা, হ্যাঁ, বড়, উপরের দিকে স্পেসটা কিন্তু একটু বেশি। তো বড় সংখ্যাটা কিন্তু এই সাইডে বসবে, আর বাম পাশে স্পেসটা কিন্তু একেবারে ছোট লেগে গেছে। হ্যাঁ, এই পাশে কিন্তু ছোট সংখ্যা বসবে। হ্যাঁ, তাহলে সামনের সাইড স্পেস বড় থাকার কারণে এদিকে বড় আর পিছনের সাইডে ছোট। তা আমরা এখানে দুইটা সংখ্যা লিখলাম, একটা 3 আর একটা 6। সঙ্গত কারণে 3 ছোট এবং 6 বড়। তাহলে এই 3 আর 6-এর মাঝে যদি এই চিহ্নটা বসাতে চাই তাহলে আমরা এই ছোট আর বড় যে চিহ্নটা আছে এটা যদি বসাতে চাই আমরা কিভাবে বসাবো। তাহলে অবশ্যই 6-এর দিকে যে খোলা মুখ, স্পেসটা বেশি, সেটা বসাবো। আর 3 যেহেতু ছোট, 3-এর দিকে আমরা যে ছোট মুখটা আছে সেটা বসাবো। তাহলে 3 বড়, 6 ছোট। তাই 3 ইজ লেস দ্যান 6, 3 ইজ লেস দ্যান 6। তাহলে এই চিহ্নটা আমরা এভাবে বসাবো। আর যদি আমাদের প্রথমে 6 আর পরে 3 থাকে তাহলে অবশ্যই যেটা বড় তার দিকে এই স্পেস যে বড় এই মুখটা বসাতে হবে, হ্যাঁ, বড় সংখ্যাটার আগে। তো এইভাবে আমরা ছোট এবং বড় চিহ্ন যেটা সেটা মনে রাখতে পারি। হ্যাঁ, ছোট এবং বড় চিহ্ন আমরা মনে রাখতে পারি। তাহলে এটাকে লেস দ্যান অর গ্রেটার দ্যান বলা হয়। হ্যাঁ, যদি ছোট চিহ্নের ক্ষেত্রে আমরা লেস দ্যান আর বড় চিহ্নের গ্রেটার দ্যান বলি। আবার সমান কখন বসে, দুইটা সংখ্যা সমানের বাম এবং ডানে দুইটা সংখ্যা যদি সমান হয়, যেমন 3 আর 3 সমান, এদের এই ক্ষেত্রে আমি সমান চিহ্ন দিতে পারি। আবার 10 আর 10 সমান, এদের ক্ষেত্রে কি আমি সমান চিহ্ন দিতে পারি। আবার ক এবং ক দুইটা যদি সেম হয় তাহলে আমরা সমান চিহ্ন বসাতে পারি। আর যদি ছোট বড় হয় তাহলে এই ধরনের ছোট বড় আমরা চিহ্ন বসাবো। তাহলে আমাদের এই যে উদাহরণ যে দেওয়া আছে, উদাহরণের যে অঙ্কগুলো আমরা দেখি এটা একটু ক্লিয়ার করব। আবার দেখা যাচ্ছে এক পাশে 10 এক পাশে 15, তাহলে আমরা এটা সমান 9 বসাতে পারি, অথবা 15 বড় 10 ছোট এই চিহ্ন বসাতে পারি। আবার দেখা যাচ্ছে যে 5 আছে, এক পাশে 5 আর এক পাশে আছে কি 3, তাহলে 5 বড় 3 ছোট।
যদি এরকম থাকে তাহলে আমরা এটা লিখতে পারি না। হ্যাঁ, এর কাটা চিহ্ন, এটার মানে হচ্ছে লেস দ্যান, ইজ নট লেস দ্যান। আবার 7 বড় 10 ছোট, এরকম হয় না, তাহলে ইজ নট গ্রেটার দ্যান 10, 7 ইজ নট গ্রেটার দ্যান 10, বা 7 10-এর থেকে বড় নয়, এইভাবেও আমরা লিখতে পারি। ঠিক আছে, সমান অথবা সমান নয়, ছোট অথবা ছোট নয়, বড় অথবা বড় নয়। আমরা দেখি যে 1 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে এখানে 5 + 3 - 2, 5 + 5 - 2, খালি ঘরে কি বসবে? তো এই খালি ঘরে আমরা 3টা চিহ্ন বসাতে পারি। একটা হচ্ছে সমান অথবা ছোট চিহ্ন অথবা বড় চিহ্ন, এই 3টার যে কোনো একটা আমরা এই খালি ঘরে বসাবো। তাহলে আমরা এই খালি ঘরে এটা বুঝবো কিভাবে যে সমান বসবে না ছোট চিহ্ন বসবে না বড় চিহ্ন বসবে? তো সমানকে আমরা ইকুয়াল টু বলি। হ্যাঁ, এই চিহ্নটাকে আমরা ছোট চিহ্ন বা লেস দ্যান বলি, লেস দ্যান। আর বাকি যেটা আছে সেটাকে আমরা বড় চিহ্ন বা গ্রেটার দ্যান বলি। হ্যাঁ, বড় চিহ্ন বা গ্রেটার দ্যান, ইকুয়াল টু, লেস দ্যান আর বড় চিহ্ন বা গ্রেটার দ্যান বলি। তাহলে এই চিহ্নগুলো আমরা কিভাবে বসাবো সেটার ওয়ে হচ্ছে এই খালি ঘরের ভিতরে 3টা চিহ্নে যে কোনো একটা বসবে। এর উপায় হচ্ছে যে এই যে খালি ঘরের বাম পাশে যে 5 3 2 আছে, এদেরকে আমরা বাম পক্ষ বলি। আর যে ডান পাশে যেটা আছে 5 + 5 - 2, এটাকে আমরা ডান পক্ষ বলি। তাই এই বাম পক্ষ আর এই যে ডান পক্ষ আছে, এই বাম পক্ষ আর ডান পক্ষকে আমরা ক্যালকুলেশন করে দেখব। তা আমি বাম পক্ষ লিখলাম 5 + 3 - 2, তাহলে আমরা এই যে 5 আর 3 এখানে যোগ করব। তো এই 5 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 8 হয়। আর এখানে আছে -2, তাহলে আমি এখন 8 থেকে 2 বিয়োগ করে দিলে আমার অ্যান্সার আসবে হলো 6। তাহলে বাম পক্ষ আমি ক্যালকুলেশন করলাম করে 6 আসলে। এবার ডান পক্ষ আমি লিখে দিলাম এখানে 5 + 5 - 2, তাহলে 5 আর 5 আগে যোগ করি নিয়ম অনুযায়ী, যোগ করলে 10 হয়। আর এখানে হচ্ছে -2, তাই 10 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমার অ্যান্সার হবে কত? 8। হ্যাঁ, 10 থেকে 2 বিয়োগ অ্যান্সার। তাহলে আমি বাম পক্ষে পেলাম 6 আর ডান পক্ষে পেলাম 8। তাহলে অবশ্যই আমার যে চিহ্নটা এখানে বসবে হয় সমান, নইলে ছোট চিহ্ন, নইলে বড় চিহ্ন। তো কখনোই এটা সমান চিহ্ন এখানে বসবে না, কারণ সমান চিহ্ন এখানে বসতে পারে না, কারণ 6 আর 8 সমান নয়। হ্যাঁ, এটা হতে পারে না। আবার 6 ইজ লেস দ্যান 8 অথবা 6 ইজ গ্রেটার দ্যান 8, তাই 6 ইজ গ্রেটার দ্যান 8 এ চিহ্ন বসতে পারে না, কারণ 6 কখনো 8-এর থেকে বড় নয়। হ্যাঁ, আবার 6 আর 8-এর ভিতরে যে সম্পর্কটা হতে পারে সেটা হচ্ছে এটা, যে 6 8-এর চেয়ে ছোটো। ঠিক আছে, তাহলে আমি এই যে খালি ঘরে যেটা বসাতে পারি যে চিহ্নটা, সেটা হচ্ছে এই পাশে আমি ক্যালকুলেশন করে পেয়েছিলাম 6, আর ডান পাশে যে ক্যালকুলেশন ছিল সেটা ক্যালকুলেশন করে পেয়েছিলাম 8। তাহলে 6 8-এর চেয়ে ছোটো। হ্যাঁ, তাহলে এই ছোট চিহ্ন এখানে আমি বসাই দিলাম। 8 বড় 8-এর দিকে মুখ করে, একটু ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, যার দিকে এই খোলা স্পেসটা থাকবে সেটা বড় সংখ্যা, আর যার দিকে থাকবে না সেটা ছোট সংখ্যা। যেহেতু 8 বড় সেহেতু এই চিহ্নটা আমি এখানে বসাই দিলাম, তাই খালি ঘরে এই চিহ্নটা বসবে। এবার দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা আমরা একটু দেখি, যে এই দ্বিতীয় অঙ্কের বাম পক্ষ এবং ডান পক্ষটা ঠিক আগের মতো আমরা ক্যালকুলেশন করব। তাই ক্যালকুলেশন করে দেখি যে কি হয়। তাহলে আমাদের বাম পক্ষে এবং ডান পক্ষ আমরা একটু দেখি, যে একটু ক্যালকুলেশন করি। বাম পক্ষে আমার 4 আর 7 আগে গুণ করব আমি, তাহলে 28 হয়। তো আমাদের বাম পক্ষে আমি ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 14 দুগুণে কত, আমার হচ্ছে 28। এটা ভালো করে একটু খেয়াল করতে হবে। যে এবার আমরা ডান পক্ষ দেখি, ডান পক্ষে আমাদের বলা হচ্ছে 4 × 6 ভাগ 3। হ্যাঁ, তাই 4 6 24, 4 আর 6 গুণ করলাম ভাগ 3, তাহলে 24কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের যে অ্যান্সার আসে সেটা হলো 8। হ্যাঁ, তাহলে আমাদের বাম পক্ষে ছিল 14 আর ডান পক্ষে হলো 8, তাহলে 14 আর এই পাশে হলো 8, তাহলে 14 অবশ্যই 8-এর চেয়ে বড়। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিতে পারবো না, কারণ 14 আর 8 সমান নয়, কখনোই দিতে পারবো না। তারপরে ইজ লেস দ্যান চিহ্ন, মানে 14 8-এর চেয়ে ছোটো, এটাও দিতে পারবো না। গ্রেটার দ্যান চিহ্ন, 14 8-এর থেকে বড়, এই চিহ্নটা আমরা দিতে পারবো।
হ্যাঁ, সরি ওখানে ক্রস হয়ে গেছে, এটা ইয়ে হবে আর কি। তাহলে এই গ্রেটার দ্যান চিহ্নটা এই পাশে আমরা বসাবো। এই যে গ্রেটার দ্যান 14 কত 8-এর চেয়ে বড়, তাহলে 14-এর এই খোলা মুখটা কিন্তু সামনের দিকে আছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে আমাদের। আর 3 নম্বর যেটা আছে সেটা আমরা একটু দেখি যে এই খালি ঘরের ভিতর আমরা সমান চিহ্ন, গ্রেটার দ্যান ও লেস দ্যান এই 3টা চিহ্নের যে কোনো একটা চিহ্ন বসাবো। তাহলে আমাদের বাম পক্ষ আগে লিখি আর ডান পক্ষে কী আছে সেটা। তাহলে বাম পক্ষে আমাদের যে জিনিসটা আছে সেটা আমরা একটু দেখি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটে আমাদের 13-এর সাথে 5 যোগ অবস্থায় আছে। তাহলে আমি প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব যে 13 আর 5 আমরা যোগ করব। হ্যাঁ, 13 আর 5 যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের যে রেজাল্ট হয় সেটা আমরা জানি 18 হয়। তাহলে 18 বসালাম, 18 ভাগ 3, তাহলে প্রথম বন্ধনী শেষ। এখন দ্বিতীয় বন্ধনী আছে 4। ঠিক আছে, এখন 18কে আমরা 3 দিয়ে ভাগ দিব, তাহলে 18কে 3 দিয়ে আমরা ভাগ দিই, তাহলে আমরা 6 পাই বিয়োগ 4। তাহলে 6 থেকে 4 বিয়োগ দিলে হয় 2। তাহলে আমাদের বাম পক্ষ আমরা ক্যালকুলেশন করলাম 2 হলো। এখন ডান পক্ষে দেখি। তো ডান পক্ষে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ 9 থেকে 6 চলে গেলে আমাদের হয় হচ্ছে 3 দিলাম এখানে গুণন 4। হ্যাঁ, 3 গুণন 4, আর এখানে তো বিয়োগ 12 ছিল, বসাই দিলাম। দিয়ে দ্বিতীয় বন্ধনী দিলাম সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে, হ্যাঁ, দেওয়ার পরে একটু দেখি আমরা 2 যোগ 3 আর 4-এ 12 হয়। হ্যাঁ, 3 4 কত হয় 12 বিয়োগ 12। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এখন আমরা দেখি যে 12 থেকে 12 বিয়োগ করলে 0 হয়। হ্যাঁ, 12 থেকে 12 বিয়োগ করলে কত হয় 0। তাই 2 যোগ 0 সমান 2। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের বাম পক্ষে কত হচ্ছে 2 হচ্ছে এবং ডান পক্ষেও 2। তাহলে এই 2 আর 2 যদি হয় তাহলে তাদের ভিতরে সমান চিহ্ন আমরা বসাতে পারবো, কারণ 2 আর 2 সেম। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে 1 2 যে অঙ্ক দুটো দেখলাম সেখানে কিন্তু সমান চিহ্ন আমরা বসাতে পারি নাই। আমাদের হচ্ছে তৃতীয় যে অঙ্কটি ছিল 3 নম্বর লাস্ট অঙ্কটি সমান চিহ্ন বসছে।